তুমি যদি রাজা হতে চাও তাহলে তোমাকে গোলামের মতো ব্যবহার করতে হবে। আমি জানি এই পৃথিবীতে এমন খুব স্বল্প সংখ্যক মানুষই আছে যারা চায় না যে আমি সফল হব। সফলতা চায় না এমন খুব কম মানুষই আছে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই সফল হতে চাই। আমি জানি না তুমি কতটা বিশ্বাস করো, কিন্তু আমি আজকে তোমাকে বলছি সফলতা পাওয়া খুব সহজ একটা বিষয়। একজন মেহনতশীল ব্যক্তির পক্ষে সফলতা পাওয়া খুবই সহজ একটা বিষয়। সত্যি বলতে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তো আছে যারা মেহনত করতে ভয় পায়। যারা ভয় পায় এটা ভেবে যদি না হয় তাহলে কি হবে, ভয় পায় এটা ভেবে যে কতটা সময় লাগতে পারে। না, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে সময় লাগবে। হতে পারে তুমি যেমনটা ভাবছো, যতটা ভাবছো তার থেকে বেশিও সময় লাগতে পারে, হতে পারে। কিন্তু একটা কথা বলে যেও না, একটা কথা মনে রেখো, তোমার সফলতার জন্য যতটা সময় লাগবে, যত বেশি সময় লাগবে ততটা সময় দাও। তোমার সফলতাও ঠিক ততটাই দীর্ঘস্থায়ী হবে। কোনো কিছুই একদিনে হয় না, না কোনো কিছুই এক সপ্তাহে হয় না, কোনো কিছুই এক মাসে হয় না। দ্রুত পাওয়া সফলতা দ্রুত হারিয়ে যায়, দীর্ঘস্থায়ী হয় না। এটাকে অ্যাকসেপ্ট করো যে সময় লাগবে, কিন্তু বড় কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য সময় তো লাগবে। কিছু মানুষ তো আছে যারা শুরু করতে ভয় পায়। বাস্তবে শুরু করাটা ইম্পর্টেন্ট নাকি পারফেক্ট হওয়াটা ইম্পর্টেন্ট? তুমি যাদেরকে সফল বলে মনে করো তারা কেউ শুরুতে পারফেক্ট ছিল না। তাদের কাজের মধ্যে করা ভুলগুলোই তাদেরকে পারফেক্ট বানিয়েছে। আর তোমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। না, তোমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। কেউ শুরুতেই পারফেক্ট হয় না। আমাদের কাজের মধ্যে করা ভুলগুলোই আমাদেরকে পারফেক্ট করে তোলে। হ্যাঁ, আমাদেরকে পারফেক্ট করে তোলে। শুরু করো, যেমন ভাবেই হোক, যেভাবেই হোক, যতটুকু আছে ততটুকু দিয়ে শুরু করো। আর কত দেরি করবে, আর কত সময় নষ্ট করবে? আসলে আমরা যে সমস্ত কথাগুলো বলি না যে এটা নেই সেটা নেই, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, পরিস্থিতি তেমনটা নয়, তোমার কি মনে হয় এগুলো কি অজুহাত নয়? না, কিছু ক্ষেত্রে হয়তোবা সঠিক, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কি এগুলো অজুহাত নয়? যদি সেটা না হয় তাহলে আমাদের থেকে খারাপ পর্যায় থেকেও তারা কিভাবে ভালো কিছু করে দেখাচ্ছে, বড় কিছু করে দেখাচ্ছে। তোমার কি মনে হয় যাদেরকে আমরা সফল বলি, যাদেরকে আমরা আজকে বিভিন্ন উদাহরণে ব্যবহার করি, তারা কি সমস্ত কিছু নিয়ে শুরু করেছিল, বড় কিছু নিয়ে শুরু করেছিল? না, একসাথে অনেকগুলো স্বপ্ন, অনেকগুলো ইচ্ছে এবং নিজের যতটুকু ক্ষমতা আছে ততটুকু মেহনত দিয়েই ছিল। হ্যাঁ, ততটুকু মেহনত দিয়েই তারা পরিশ্রম করেছিল। শোনো, তোমাকে একটা কথা বলি, মেহনতের কোনো বিকল্প হয় না। না, মেহনতের কোনো বিকল্প হবেও না। মেহনতের কোনো শর্টকাট হয় না। মেহনত ছাড়া কেউ সফল হয় না। একাকিত্ব এটা অনেকের কাছেই আনন্দের, আবার অনেকের কাছে দুঃখের। এই পৃথিবীর অনেকেই আছে যারা একাকিত্বকে পছন্দ করে না, আবার অনেকেই আছে যারা একাকী থাকতে একটু বেশি পছন্দ করে। না, আমি জানি অনেকের কাছে একা থাকাটা অনেক কষ্টের। সত্যি বলতে আজকে সমাজের উপরে যদি বিচার বিবেচনা করা হয়, তাহলে কেউ যদি একাকী থাকতে পারে, একাকিত্বকে ভালোবাসতে পারে, তাহলে তার কাছে এটা অনেক বড় একটা সুখবর। তার কারণ আজকের দিনে তুমি মানুষের সাথে যত অধিক মিশবে, যতই তুমি তোমার ভালোবাসাগুলিকে জাহির করবে, তোমার কষ্ট পাওয়ার সম্ভাবনাটা ঠিক ততটাই বৃদ্ধি পাবে। মানুষ যতই জীবনে আপন আপন করে কাটাক না কেন, একটা সময় পরে আমরা বুঝে যাই যে পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউই নেই। না, এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই। এত চিন্তা করার কিছু নেই, এত কষ্ট পাওয়ার কিছু নেই, এত হতাশ হওয়ার কিছু নেই, মন খারাপ কিছু করার নেই। তার কারণ তোমার জন্য তুমি যথেষ্ট। তোমার জন্য এই পৃথিবীর পরিচালকই যথেষ্ট। তোমার জন্য এই পৃথিবীর নিয়ন্ত্রকই যথেষ্ট। এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ হয় না, আর কেউ হবেও না। না, এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ হবে না। যাদেরকে আমরা আপন ভাবি তারা হয়তোবা আমাদেরকে আপন ভাবে না। আসলে আমাদের চিন্তা ভাবনাটাই এমন হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলে চিকিৎসা করা যায়, কিন্তু যাদের নজর খারাপ তাদের চিকিৎসা করা যায় না। আর তোমার কি মনে হয় এই পৃথিবীতে প্রত্যেকে তোমার দিকে সুদৃষ্টিতে তাকায়? না, তেমনটা কিন্তু নয়। কিছু মানুষ কুদৃষ্টিতেও তাকায়, কিছু মানুষ কুদৃষ্টিতে তাকায়। তাই সেই সকল মানুষদের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য একাকিত্ব হতে পারে তোমার জন্য উত্তম একটি পথ। আমি জানি এটা অনেকের কাছে কষ্টকর, তার কারণ একাকিত্ব এটা একটা যোগ্যতা, এটা একটা আর্ট। যদি তুমি এটাকে শিখে ফেলতে পারো তাহলে তোমার জন্য আর কারোর প্রয়োজন নেই, আর কারোর প্রয়োজন হবেও না। একাকিত্ব থাকার চেষ্টা করো। হ্যাঁ, একাকী থাকার চেষ্টা করো। একাকিত্বকে ভালোবাসো, কারণ যাদেরকে আমরা বন্ধু ভাবি তারা হয়তোবা আমাদেরকে বন্ধু পাবে না। নোংরা সমাজ থেকে নিজেকে বিরত রাখতে দরকার হয়। যেটা ভালো লাগে নিজের পছন্দ মতো কাউকে বেছে নাও।
আর না হলে নিজের কাজকে ভালোবাসতে শুরু করো। বিশ্বাস করো, তুমি যদি কাজকে ভালোবাসো তাহলে তোমার থেকে উত্তম আর কিছুই হবে না। তোমাকে আগেও বলছি, এখনো বলছি, সকলকে আপন ভাবা বন্ধ করো। হ্যাঁ, সকলকে আপন ভাবা বন্ধ করো। যদি নিজেকে সুখে রাখার জন্য নিজেকে স্বার্থপর হতে হয় তবে তাই হও। স্বার্থপর হও এই কারণে, কারণ তোমার সুখের কারণ এই পৃথিবীর কেউই হবে না। না, তোমার সুখের দায়িত্বটা এই পৃথিবীতে অন্য কেউ নেবে না। তোমার জন্য এই সৃষ্টিকর্তাই যথেষ্ট। তোমার জন্য এই পৃথিবীর পরিচালকই যথেষ্ট। যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি যথেষ্ট। একাকিত্ব মানে তুমি একা নয়। যার কেউ নেই তার জন্য এই পৃথিবীর পরিচালক রয়েছেন। যার কেউ নেই এই পৃথিবীর সৃষ্টিকর্তা তার সাথেই রয়েছেন। তিনি যদি তোমার সাথে থাকে আর কারো কি প্রয়োজন আছে? না, আর কারো প্রয়োজন থাকার কথাও নয়। ভালো মানুষ আর ভালো সময় তোমাকে খুশি দেয়, আর খারাপ মানুষ এবং খারাপ সময় তোমাকে শিক্ষা দেয়, যে শিক্ষা কোনো বই থেকে তুমি পাবে না। আচ্ছা, তুমি কি তেমন কোনো শিক্ষা পাওনি? তোমার জীবনে কি এমন কিছু হয়নি যেটা তোমার জন্য শিক্ষণীয়? আর যদি হয় থাকে তাহলে সেই সকল মানুষ থেকে পাওয়া শিক্ষা, সেই সকল মানুষ থেকে নেওয়া শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করো। হ্যাঁ, নিজের জীবনে অ্যাপ্লাই তো করে দেখো। দেখবে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। বিশ্বাস রাখো, এই পৃথিবীতে যার কেউ নেই তার জন্য সৃষ্টিকর্তা রয়েছেন, তার জন্য এই পৃথিবীর পরিচালক রয়েছেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।